আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সন্তান একটা নিয়ামত। সন্তানকে সুন্দর বা আখলাক চরিত্রের মাধ্যমে গড়ে তোলা, এটাও মা বাপের জন্য একটা বড় জিম্মেদারি। আসুন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, আমরা মন দিয়ে শুনি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এভাবে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যার অনুবাদ এভাবে, নিশ্চয় দোয়া জমিন এবং আসমানের মধ্যখানে ঝুলন্ত থাকে এবং এর উপরে কোনো জিনিস যায় না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে নিবে না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দোয়া করি বিভিন্ন সময়, বিভিন্নভাবে, বিভিন্ন মুশকিলাতে, পেরেশানির মধ্যে, বা শুকরানা অনেক ধরনের হতে পারে। দোয়া এটা ইবাদতের মগজ, আর দোয়া এটা মুমিনদের হাতিয়ার। তো আমরা যদি চাই আমার আপনার ফরিয়াদ দোয়া কবুল হোক মওলার দরবারে, তাহলে আমাদের উচিত হবে দরুদ শরীফ পড়াও দোয়ার মধ্যে। কেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নিশ্চয় দোয়া জমিন, আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে। যদি দরুদ শরীফ পড়া না হয়, ওটা উপরেও যায় না, গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। এই জন্য আমরা নিয়ত করি, এমন তো দোয়া আমরা দরুদ শরীফ পড়ি, আর মাশাআল্লাহ আপনি দেখবেন দাওয়াত ইসলামী ওয়ালা তাদের প্রত্যেক দোয়ার মধ্যে দরুদ শরীফ পড়ে, এই কথার উপর আমল করে। তা আমরাও আজকের থেকে নিয়ত করি দোয়ার মধ্যে দরুদ শরীফ পাঠ করব। ইনশাআল্লাহ এটা মকবুলিয়তের একটা উসিলা হবে আশা রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়ার মধ্যে দরুদ শরীফ পড়ার, দোয়া ছাড়াও দরুদ শরীফ পড়ার, সর্ব অবস্থায় নিজেকে ওজিফা দরুদ শরীফের মধ্যে ব্যস্ত থাকার তৌফিক দান করুন। আসুন মুহাব্বতে আমরা একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যারা দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছি, সেদিন থেকে কবরের ফেটে যাওয়া পর্যন্ত এক মায়ের ফেট থেকে বের হয়েছি, রক্ত জড়িত শরীরে, ওটাকে পরিষ্কার করে গোসল দিয়ে পবিত্র করা হয়েছে। আবার একইভাবে যখন আমরা কবরের পেটে যাব, যখন আমরা মারা যাই, আপনি দেখবেন মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয়, আবার কফনও দেওয়া হয়। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় জন্ম থেকে পরিষ্কার, একদম ক্লিয়ার আমাদের সামনে, জন্ম থেকে পরিষ্কার, মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা। আবার একইভাবে মৃত্যুর পর কবরের পেটে যখন যাব, তখনও পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা সাথে কবরের পেটে রাখার তাগিদ দেওয়া হচ্ছে। অর্থাৎ বোঝাতে চাচ্ছি, আমরা আমাদের ছেলেকে মেয়েকে, আমরা যারা মা বাপ, নিজের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এটা নিজের মধ্যে আবশ্যক করে নিই। কারণ পবিত্রতা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্রতাকে পছন্দ করে।
এই পবিত্রতার সাথে ঈমানেরও সম্পর্ক আছে। হ্যাঁ, অনেকে হয়তো এটা কেমন, পরিষ্কার পরিচ্ছন্ন, এটার সাথে ঈমানের অতপ্রত জড়িত আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যেমন হাদিস শরীফের মধ্যে আছে এভাবে, হায়াতুন নবী আখরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারাকা মুসলিম শরীফের মধ্যেও রয়েছে এভাবে, পবিত্রতা ঈমানের অর্ধেক। এখন ঈমান যদি এত বড় হয়, অর্ধেকটা হচ্ছে পবিত্রতা। কারণ পবিত্রতা বিহীন বান্দার উজু হবে না, উজু না হলে নামাজ হবে না, নামাজ না হলে কি হবে আর। তো পবিত্রতার সাথে ঈমানের খুব একদম নিকটবর্তী সম্পর্ক। তো এই জন্য আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে এই পবিত্রতার ক্ষেত্রে তাগিদ করা দরকার। কেননা যদি আমরা আমার সন্তানকে, ছেলেকে মেয়েকে এই পবিত্রতার শিক্ষা আমরা না দিই, তারা কোত্থেকে শিখবে? যদি আমি না জানি, তাহলে যারা জানে তাদের থেকে জানানোর ব্যবস্থা করে দিই। কারণ পবিত্রতা সমস্ত ইবাদতের মূল। কারণ আপনি যদি কোরআন শরীফ পাঠ করতে যান, তখনও পবিত্রতা আবশ্যক। আপনি যদি নামাজ বন্দেগী করতে যান, তখনও পবিত্রতা আবশ্যক। তো পবিত্রতা বিহীন ইবাদত কঠিন। তো এই জন্য পবিত্রতা ঈমানের অঙ্গ। আজকে দেখবেন এই শীতকাল চলতেছে, শুরু হয়ে গেছে। অনেক ছোটো বাচ্চা, ছোটো মেয়ে, তাদের চেহারা কেমন যেন হয়ে থাকে। তাদের নাক দিয়ে যে পানিগুলা পড়ছে ওগুলা শুকিয়ে শুকিয়ে এখানে কেমন একটা শক্ত সিনারি বাপ নিয়েছে, আপনি ভালো করে জানেন। সেই জন্য মা বাপের দায়িত্ব নিজের ছেলেকে মেয়েকে সুন্দরভাবে গুছিয়ে রাখা। কারণ আমার আপনার ছেলে যদি ছোটো থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার মহল পরিবেশ পায়, তাহলে বড় হওয়া পর্যন্ত তার মধ্যে এটা বিদ্যমান থাকবে। আর যদি সেই ছোটো কাল থেকে ময়লা আবর্জনা, পোশাক ময়লা, কাপড় ময়লা, কেউ লুঙ্গি পরিধান করে, কেউ প্যান্ট পরিধান করে, যে যেটাই পরিধান করে, যদি ছোটো অবস্থা থেকে তার যদি এটা কি হয়ে যায় ময়লা আবর্জনার মধ্যে জিন্দগি যাপন করা, তাহলে এই প্রভাবটা তার বড় হয়ে গেলেও ওই বড় ইয়াং সময়ের মধ্যে রয়ে যাবে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বিষয়, এটার দিক দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ট্রেন আপ করি, তাদেরকে সচেতন করি, তাদেরকে গোসল করাই, তাদের শরীর থেকে যেন দুর্গন্ধ বের না হয়, তাদের কাপড় দেখলে যেন কেউ ঘৃণা না করে। মানে দেখবেন ছোটো বাচ্চার মেশাল ফুলের মতো, যে ফুলটা খুব সুন্দর, ওই ফুলটাকে সবাই পেতে চায়, সবাই ঘ্রাণ নিতে চায়। ঠিক অনুরূপভাবে একজন বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, যে দেখতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ওই ছেলে সন্তানকে যে কেউ আদর করতে ইচ্ছা পোষণ করে। তো আমাদের উচিত ছেলে সন্তানকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কেননা হাদিসে মুবারকার মধ্যে আছে, অপর এক হাদিসে আছে এভাবে, নিশ্চয় গ্যারেন্টিওয়ালা কথা, নিশ্চয় ইসলাম পরিচ্ছন্ন একটা দিন। মানে ইসলাম পরিচ্ছন্ন একটা, পরিচ্ছন্নতা হচ্ছে ইসলাম, অর্থাৎ পরিচ্ছন্নতা দিনের সাথে অতপ্রত জড়িত। নিশ্চয় ইসলাম পরিচ্ছন্ন একটা দিন, ধর্ম। অপর হাদিসে মুবারকায় আরও আছে এভাবে, আল্লাহ পাক ইসলামের ভিত্তি পরিচ্ছন্নতার উপর রেখেছেন, তবে তোমরাও পরিচ্ছন্নতা অর্জন করো। কেননা জান্নাতে সেই ব্যক্তি প্রবেশ করবে যার জাহির বাতিন পরিচ্ছন্ন হবে। এই ধরনের বান্দা জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করবে। জাহিরে সুন্দর হয়ে যাক, বাতিনে সুন্দর হয়ে যাক। এখানে আবার আমাদের একটা জিনিস দেখা দরকার, অনেকের কাপড় চোপড়ও খুব সুন্দর কিন্তু বাতিন সুন্দর নাই। সেই জন্য হাদিসে মুবারকে আমরা শুনলাম উভয়টা পরিচ্ছন্ন, পরিষ্কার, পবিত্র, কলুষিত মুক্ত হওয়া চাই, দাগ মুক্ত। জাহিরও পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা মনটাই যেন এরকম হয়, অন্তরটাই যেন সাদা হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই বিষয়গুলি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে
প্র্যাকটিক্যাল শিক্ষা দিই। এটাও একটা সুশিক্ষার অংশ। অনেকে বলে সুশিক্ষা শুধু নয়, বড় সার্টিফিকেট ডিগ্রি দেওয়া না, ডিগ্রি দেওয়া এটা একটা অংশ। আর সবচাইতে বড় যে শিক্ষা, সুশিক্ষা, আখলাক, উত্তম চরিত্রর যে একটা শিক্ষা, সেটা কিন্তু মা বাপ থেকেই পায়। যেন মা বাপ যেমন সন্তানও তেমন হয়, অনেক অংশে বেশিরভাগ এভাবেই দেখা যায়। সেজন্য মা বাপ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সন্তানকেও যদি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যদি তাগিদ করে, তাহলে খুব সুন্দর হবে। অনেকে আছে, যেমন এখন শীতকাল, কম্বলটা অনেকে কবে দ্রুত করছে এটাও জানে না, অনেকে কাঁথা গায়ে দেয়, কবে দ্রুত করছে হয়তো হেও জানে না, অনেকে তুষক, বেড, বিছানা এই বিছাইছে যে বিছিয়ে রাখছে, পরিষ্কার করার নাম নেই। অনেকের ঘরে গেলে কেমন একটা আজীব একটা পরিবেশ দেখা যায়। তো হোক ভাই ঘরটা কুটির, হোক টিনের, যেটাই হোক না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এটা দেখা যায়। বিল্ডিংয়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, অন্তরের মধ্যে। যার অন্তর, যার সোসাইটি, যার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে শুরু হয়, সেই কুটির ঘরে থাকলেও সেটা পরিষ্কার পরিপাটি করে সেটাকে সাজিয়ে রাখে। তো পরিষ্কার পরিচ্ছন্ন এটা পোশাকের সাথেও সম্পৃক্ত, আবার অন্তরের সাথেও সম্পৃক্ত, আবার ঘর বাড়ির সাথেও সম্পৃক্ত, আবার ব্যবহৃত গাড়ি যেটা আমরা ইউজ করি এটার সাথেও সম্পৃক্ত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। হায়াতুন নবী, আখিরি নবী, নূরানি নবী, মদিনাওয়ালা নবী, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, যে পোশাক তোমরা পরিধান করো তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। অর্থাৎ আমরা যে পোশাকটা পরিধান করি বলা হচ্ছে এটাকে কি ডাকে আমরা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এবং নিজের বাহনের দেখাশোনা করো। আর তোমাদের প্রকাশ্য আকৃতি, অর্থাৎ আমাদের জাহিরি আকার আকৃতি এমন পরিচ্ছন্ন হোক যেন যখন মানুষের মাঝে যাবে তারা তোমাকে সম্মান করে। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিস শরীফের ব্যাখ্যায় হযরত আল্লামা আব্দুর রউফ মুনাবি রহমতুল্লাহি তাআলা আলাই কি বলে, আমরা মন দিয়ে শুনি এর ব্যাখ্যা। এই হাদিস শরীফে এই বিষয়ের দিকে ইঙ্গিত, ইশারা রয়েছে, ওই সকল বিষয়ে যে যার দ্বারা মানুষ ঘৃণা ও নিকৃষ্ট মনে করে তা থেকে বেঁচে থাকা। যেটা মানুষের ঘৃণা লাগে, নিকৃষ্ট, খারাপ লাগে, ওই ধরনের জিনিস থেকে বেঁচে থাকা। বিশেষ করে যারা পদস্থ উপরস্থ লোক, উলামায়ে কেরাম, এই সকল বিষয় থেকে বিরত থাকা উচিত। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা তো চাই আমার ছেলে বড় আলিম হোক, বড় অফিসার হোক, বড় কিছু হোক। অনেকে হয়ে যায়, কিন্তু তার পোশাক আশাক দেখেন, এখানে এটার মুরাদ নয় দামি দামি কাপড়, নিত্য নতুন কাপড়, এই ধরনের মুরাদ নাই। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে উল্লেখ করা হচ্ছে। অনেকের অবস্থা অনুযায়ী ব্যবস্থা। আমার কাপড় পুরাতন হলো কি হয়েছে, পরিষ্কার তো হতে পারে। অনেকের নতুন কাপড় কিন্তু অপরিষ্কার। মূল বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা, এটার দিকে আমরা খেয়াল রাখি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে। আপনি দেখবেন অনেকে ছেলে মেয়ের হাতে এই নখগুলা খুব লম্বা লম্বা বড় বড় থাকে, এখানে ময়লা ঢুকে থাকে। এটা কেন? এটা মা বাপ দেখা দরকার। আমার ছেলে এই নখটা কেন লম্বা হলো, এটা কাটার দায়িত্ব গার্ডিয়ানের, তাগিদ দেওয়ার দায়িত্ব গার্ডিয়ানের। ঠিক অনুরূপভাবে অনেকে ছেলে দাঁত ব্রাশ করে না, তার দাঁত ব্রাশ করানোর জন্য দায়িত্ব মা বাপের।
তো অনেক ছেলের মেয়ের এই হাতের নখ বা অনেক ধরনের তার মাথার চুল বা বিভিন্ন ধরনের দুর্গন্ধ অপরিষ্কার দেখা যায়। তো এগুলাকে মা বাপের উচিত নিজের মা বাপ নিজেকেও চেক করা দরকার, এই ধরনের কোনো দৃশ্য দেখা যায় কিনা। যেমন কারো শরীর এমন তার পাশে বসা যায় না, দুর্গন্ধে মানুষের কষ্ট হয়। এমনকি অনেক এমন আছে যার পোশাক, বিছানা, কাপড় চোপড়, স্যান্ডেল, জুতা অর্থাৎ ব্যবহার করা যা জিনিস রয়েছে ওই জিনিস হয়তো এভাবে চিৎকার দেয়, ভাই আমাকে পরিষ্কার করো, ভাই আমাকে একটু পরিচ্ছন্ন রাখো, কিন্তু ব্যবহারকারীর খবর নেই। এই জিনিসটাও দেখা দরকার। অনেকের ফাইয়ের মোজা ইউজ করে, এখন তার আশেপাশে যারা আছে তারা দুর্গন্ধে কষ্ট পায়। ও ভাই এগুলোও দেখা দরকার। আপনি যখন পায়ের মোজার এই অবস্থা, ডেলি একটা পায়ে মোজা ইউজ করি, দরকার হলে দুইটা করি যেন দুর্গন্ধ বের না হয়, এগুলা খেয়াল করা দরকার। এই সব বিষয় ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া দায়িত্ব মা বাপের। কারণ আমি যদি আমার ছেলে মেয়েকে যদি এভাবে এই দিকগুলাকে উঠিয়ে তার সামনে উপস্থাপন না করি, সে হয়তো ভুল করবে। কারণ ছেলে যদি ভুল করবে বলে এটা কার ছেলে? বাপের বদনাম। এটা কার ছেলে? মার বদনাম। তোমার মা বাপ কি তোমাকে আদব কায়দা শিখায় নাই? পরিষ্কার পরিচ্ছন্নতা শিখায় নাই? এই বিভিন্ন দিকে ইশারা এসে যায় মা বাপের দিকে। তো যেন মা বাপের উচিত ছেলে সন্তানকে সর্বদা প্র্যাকটিক্যালি নিজের সাথে রাখা, প্র্যাকটিক্যালি তাকে গড়ে তোলা। কিতাবে ধরেন একটা ঘটনা আছে, কবুতরের সাথে কাকের বন্ধুত্ব। কবুতর যার পবিত্র একটা অংশ, আর কাক যেটা সবাই জানি তাকে খাওয়া যায় না, তার পায়খানাও নাফাক। কবুতরকে খাওয়া যায়, তার পায়খানাও ফাঁক। হ্যাঁ, কবুতরের সাথে কাকের বন্ধুত্ব হয়ে গেল। এক ব্যক্তি কি কারণে বন্ধুত্ব হলো সেটা ইনকোয়ারি করা শুরু করলো। কারণ কাকে স্বাভাবিক, আপনি দেখবেন যারা কবুতর লালন পালন করে, কাক হচ্ছে কবুতরকে আক্রমণ করে, উঠিয়ে নিয়ে যায় বাচ্চাদেরকে। আর ছোটো সাইজের কবুতর হলে তো একদম শেষ, তাকে 2-4 জন ধরে খেয়ে ফেলে, এই ধরনের। এখন এই কাকের সাথে কবুতরের কিভাবে বন্ধুত্ব হয়ে গেল? এক ব্যক্তি তদন্ত করতে শুরু করলো, কাকের সাথে কবুতরের কি বন্ধুত্ব। তখন অনেক চিন্তা করলো, ভাবনা করলো, গবেষণা করলো, এর সাথে কি মিলে যায়। কবুতর আর কাক বন্ধুত্ব হওয়ার কোনো মিল খুঁজে পাচ্ছে না। পরিশেষে তদন্তের রিপোর্ট বের হয়ে আসলে এভাবে কবুতরটা ল্যাংড়া, পঙ্গু, ঠিক অনুরূপভাবে কাকটাও ল্যাংড়া, পঙ্গু। তখন এই ব্যক্তি বলল, দুজনের পা মাজুর, ল্যাংড়া, পঙ্গু, বিদায় হয়তো তাদের মধ্যে কি হয়ে গেছে? বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে। কারণ কবুতরের সাথে তো কাকের বন্ধুত্ব হয় না। কবুতরকে সর্বদা আক্রমণকারী হচ্ছে কাক। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করো। তো আমরা আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে এমন পরিবেশে রাখি যেন আবর্জনা, ময়লা, দুর্গন্ধ পরিবেশ থেকে নিরাপদ থাকে, সদা সর্বদা পরিচ্ছন্নওয়ালা পরিবেশে থাকে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রত্যেক জাতি তার জাতির দিকে দাবিত। কারণ আছে এভাবে একটা, যেমন উদাহরণ, আল জিনসু ইয়ামিলু ইলা জিনসিহি, অর্থাৎ প্রত্যেক জাতি তার জাতির প্রতি দাবিত হয়ে থাকে। প্রত্যেক জাতি কাউকে না কাউকে অনুসরণ করে, ফলো করে। উপরেরটা কেমন ছিল, সামনেরটা কেমন, তাদেরকে নকল করে। তো আমাদের নকলটা হোক পুত পবিত্র, পরিচ্ছন্ন, একদম দেখলে ভালো লাগে, ঘৃণা না আসে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। যেমন আজকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার খুব অভাব আছে।
যেমন আজকে আমরা অনেকে খাবার খাই কিন্তু হাত ধোয়ার কোনো অভ্যাসও নেই, কিন্তু শেষে হয়তো অভ্যাস আছে ধোয়ার। অনেকে গরম গরম সমোসা, গরম গরম রুটি, গরম গরম পরোটা চায়ের দোকানে আপনি দেখবেন বা ঘরেও দেখবেন হাতটা না ধুয়ে খেয়ে ফেলতেছে। দেখেন একজন বন্ধা কত ধরনের, যেমন আমি এই টেবিলটা ধরলাম, এখানে তো ধুলাবালি থাকতে পারে। এখন আমি ঘরে আমার পরিবার ঘরওয়ালি চা দিয়েছে, এখন আমি যদি এটাকে হাতটাকে ওয়াশ না করে খেয়ে ফেলি তাহলে ধুলা বালু স্বাভাবিক। আপনি দেখবেন আমাদের দেশ, বেশিরভাগ অন্যান্য দেশে আছে, ধুলা বালি সর্বদা উঠতে থাকে। তা আমি কথা বলতেছি, এই কথার মধ্যে এই ধুলাবালিগুলা, অনেক ধুলাবালি এমন আছে যা দেখাও যায় না, কিন্তু আমাদের মুখে ঢুকে যাচ্ছে। এখন হাত ধোয়া, মুখ ধোয়ার অভ্যাস যদি আমাদের হতো, পরিষ্কার পরিচ্ছন্নতা, তাহলে বিভিন্ন ভাইরাস বিমারি থেকেও বেঁচে যেতাম, আর হাদিসের উপর আমল করারও সোয়াবও পেয়ে যেতাম। এখন আপনি বলবেন হাদিসের উপর আমল করার কি সোয়াব আছে হাত ধোয়ার মধ্যে? হ্যাঁ, হাত ধোয়ার সাথে হাদিস শরীফে অগণিত ফজিলত আছে। এটা আমরা ঘরে মা বাপ যারা নিজেরা প্রথমে প্র্যাকটিস করি, কারণ আমার দেখা দেখে আমার ছেলে মেয়েরা শিখবে। স্বাভাবিক, ছেলে মেয়েদের উত্তম ট্রেন আপের যে একটা অবস্থা সেটা হচ্ছে ঘর। এখন হাদিস শরীফে কি আছে? হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, খাওয়ার পূর্বে এবং পরে উযু করা অভাব দূর করে দেয়। খাবারের আগে পরে যদি উযু করা হয় তাহলে কি হবে? অভাব দূর হয়ে যাবে। আর এটি আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম, অর্থাৎ এটা নবী রসুলগণ আলাইহিসসালামদের সুন্নত মুবারাকা। যত নবী রসুল আসছে ওনারা এই আমলটা করত। আজকে প্রত্যেক পরিবারের অভাব কার নাই? সবাই অভাবী, ছোট বড় সব। পয়সাওয়ালা তার পয়সার স্টাইলে অভাবী, ছোট ছোটোর স্টাইলে অভাবী। কোনো না কোনো অপূর্ণতা আছে, অভাব আছে। অভাব কার নাই? তো আমরা যদি খাবারের আগে উযু করি, খাবারের উযু কি? উভয় হাতের কবজি দেওয়া, টুট দেওয়া, কুলি করা, এটাই খাবারের উযু। খাবার খাওয়ার আগে এই কাজটা করা। ঠিক খাবার গ্রহণ করার পর একই আমলটা করা, এটাকে খাবারের উযু বলা হয়। এটা যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিখাই তাহলে ইনশাআল্লাহ এই হাদিসে আমল করার কারণে বিমারি, ভাইরাস, মুশকিলাত থেকে বেঁচে যাবে। আর আমার ছেলে মেয়ে সবাই চায়, সব মা বাপ দোয়া করে, আল্লাহ আমার ছেলেকে সুখ শান্তিওয়ালা জিন্দগি দাও। তো যেখানে অভাব রয়েছে সেখানে সুখ শান্তি কেমনে? অনেক কষ্ট। তো অভাব মুক্ত যদি জিন্দগি এসে যায়, আশা রাখি সুখ শান্তিময় একটা জিন্দগি হবে। তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাই, বাবা হাত ধুয়ে নাও, মা হাত ধুয়ে নাও। কারণ আপনি দেখবেন স্বাভাবিক যখন ছেলেরা মেয়েরা বা আমরা খাবার খাই, মাছ খাচ্ছি, তখন দেখবেন মাছের কাঁটা বের করার জন্য বাম হাত ইউজ করে সবাই, অনেক সময় উভয় হাত ইউজ করে সবাই। এখন আমি যদি ডান হাতটা ধুইলাম, বাম হাতটা ধুই নাই, এটার আবর্জনা, ভাইরাস খাবার তো লেগে গেছে। ইসলাম হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদেরকে পরিচ্ছন্নওয়ালা জিন্দগি, টেনশন মুক্ত জিন্দগি, বিমারি মুক্ত জিন্দগির দিকে জীবন যাপন করার জন্য উৎসাহ প্রদান করেন। এমনিও তো আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ডাক্তার বলবে হাত ধুতো করো, হাত ধুতো করে খাও। আর আমার নবী 1400 বছর পূর্বে ইসলামী শিক্ষায় আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হাত ধুতো করো, মুখ কুলি করো, মুখ ধুতো করো, আগে পরে খাবারের উযু করো। আল্লাহ বুঝার তৌফিক দান করো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আবারও বলি ঈমানের অর্ধেক। তো সর্বক্ষেত্রে পরিষ্কার থাকে, সর্বক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, কাপড় পরার ক্ষেত্রে, ঘরকে পরিষ্কার রাখার ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে, আমি আপনি যেখানে জব করি সর্বক্ষেত্রে পরিষ্কার রাখি। অনেকে নিজের ঘরকে তো সাজাই রাখে, কিন্তু দোকানের অবস্থা 12টা বেজে গেছে, অফিসের অবস্থা 12টা বেজে গেছে। কেন? আমি যেমন আমার প্রতিটি অবস্থান তেমন হোক, সবাই পরিষ্কার রাখি। অনেকে এমন আছে
নিজের সামনে ঘরে ডাস্টবিনের ময়লা ফেলে দুর্গন্ধ তার ঘরে আসে, ভাই দুর্গন্ধ মুক্ত ডাস্টবিন গড়ি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামীতে আবারও এই সিলসিলা নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা হবে। দেখার আমন্ত্রণ রইল। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।